এইটা একটা গাড়ি ম্যান, এই গাড়ি কাউকে হতাশ করবে। সুজুকি জিক্সার এফআই এবিএস, যেমন ব্রেক যেমন গতি। আসলে অনেকে বলে 4V এই সেগমেন্টে, হ্যাঁ 4V একটা ভালো বাইক, বাট এইগুলা গাড়ির যে গতি নাই বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আপনি যে কোনো সিচুয়েশনে যে কোনো গাড়িকে একদম ইজিলি ওভারটেক করতে পারবে। আপনার কাছে ফিলই হবে না যে আসলে এই গাড়ি কি পাওয়ারফুল নাকি গাড়ির মধ্যে পাওয়ার নাই। সুজুকি গাড়ি চালানো লং টাইম চালালে একটা প্যারা খাইতে হয়। সেই প্যারাটা আমি বলি, এই যে যে আপনি থ্রটলটা দেখতে পারতেছেন, থ্রটলটা কিন্তু অনেক হার্ড, যার কারণে একটু বেশি সময় যাবত গাড়ি চালালে হাত ব্যথা করে, এইখানটা একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর যেই কি বলো এটাকে, গিয়ার শিফটিং, সুজুকির এই দুইটা সমস্যার কথা সবাই জানেন। গিয়ার শিফটিং আর থ্রটল দুইটা প্রচুর পরিমাণে হার্ড হয়ে থাকে, যার কারণে আমি এইখান থেকে মাঝে মাঝে শব্দ পাই যে এখন গিয়ারটা আমি শিফট করবো, গিয়ার শিফট। আর যেহেতু নতুন গাড়ি শব্দটা এখন আরেকটু বেশি হইতেছে, আস্তে 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 শব্দটা আরো কইমা যাবে, আরো স্মুথ হবে। ভাই জাস্ট মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। ও ওয়াও, মানে উঠতাছি, আমি উঠতাছি। এত সুন্দর রাস্তা, গাড়ি অ্যাকশন নিচে চালানোটা আসলে পাপ হয়ে যায়, কিন্তু আনফরচুনেটলি চাইলেই চালানো যাচ্ছে না। এটা মাত্র রানিং 215 কিলোমিটার, চিন্তা করে। এটা বন্ধু আমার একটুও চালায় নাই, গাড়িটা যে সেদিন নিচে 1 সপ্তাহ হয়ে গেছে, এই 1 সপ্তাহের মধ্যে মাত্র 200 কিলো চালাইছে, 200 চালায় নাই। আজকে সকাল থেকে প্রায় 30-40 কিলো আমরাই চালাইলাম। আর এটা হলো 2024-এর মডেল, 2024-এর মডেলের সুজুকি, একদম রিফাইন, প্রচুর রিফাইন আগের ইঞ্জিনটার থেকে। আগের ইঞ্জিনটার মধ্যে 800 ml মোবিল ভরা লাগতো, আর এখন ইঞ্জিন অয়েল যেটা 800 ml ভরা লাগতো, আর এখন এইটার মধ্যে 2024-এ যেটা আসছে এটাতে 1000 ml ইঞ্জিন অয়েল ভরা লাগে, যার কারণে আগের থেকে আরো 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 অনেক বেশি রিফাইন, একদম বুঝাই যাচ্ছে না। আমি যে পিক আপ দিয়ে সামনে আগাইতেছি, মানে এমন মাঝে মাঝে ফিল হয় যে মনে হচ্ছে যে আমি অটো চালাইতেছি, এতটা এতটা রিফাইন ইঞ্জিন। আপনারা যারা যারা এই ব্রেকিং পিরিয়ড নিয়ে এখনো বিষয়টা বুঝেন না, ব্রেকিং পিরিয়ড নিয়ে ভিডিও চান, অবশ্যই আমার কমেন্ট করে জানায়েন। আপনাদের জন্য একটা ব্রেকিং পিরিয়ড নিয়ে ভিডিও আনবো। ব্রেকিং পিরিয়ডটা মূলত একটা নতুন গাড়ি কেনার পর একটা নির্দিষ্ট রুলস থাকে প্রত্যেকটা গাড়িরই। 500, 1000, 2000 কিলোমিটার পর্যন্ত কোম্পানির রিকমেন্ডেশন অনুযায়ী গাড়িটা চালাইতে হয়। 5000, 6000 কিংবা এরকম আরপিএম মেনটেন করে গাড়িটা চালাইলে দেখা গেছে যে ইঞ্জিনের যে সকল পার্টস গুলা আছে সেই পার্টস গুলা নতুন থাকার অবস্থায় গাড়িটা ভালো পারফরমেন্স দিতে পারে না। সেক্ষেত্রে চাইলেই টপ উঠানো যায় না, আপনাকে নতুন গাড়ি চালানোর পরেই টপ উঠাইতে পারবেন না। ওই সময় ব্রেকিং পিরিয়ড ধরেন আপনার মেনটেন করে যখন গাড়িটা চালাবেন, পরবর্তীতে আপনার গাড়ির পারফরমেন্স দেবে আরো ভালো। যারা যারা এই ভিডিওটা চান অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটা আপনাদের জন্য অতি শীঘ্রই নিয়ে নিয়ে আসবো। আর গাড়ি চালানোর এখন রাইডিং ফিটটা নেই আপাতত, ভিডিও এখন করতে ইচ্ছা করতেছে না, গাড়িটা চালাই।